হাই, কি অবস্থা? আজকে আবার একটা বিষয় নিয়ে অনেকদিন পরে আসলাম। সেটা হচ্ছে আজকে সকাল 10টার থেকে মেবি দেখতেছি আহ, কি ওই মানুষদেরকে নাকি ঋণ দিচ্ছে শাহবাগে। শাহবাগে নাকি ঋণ দিচ্ছে 1 লক্ষ টাকার থেকে 1 কোটি টাকা পর্যন্ত, কোনো রকম সুদ ছাড়া। আর গ্রামের সহজ সরল মানুষ, অভাবী মানুষ, হ্যাঁ, তো তারা তো টাকার কথা শুনে তো তারা আসবেই, এবং তাদেরকে অনেকেরে নাকি গাড়ি ভাড়া দিছে। হ্যাঁ, তারপরে তারপরে কি করবে? 1 লক্ষ টাকা তাদের জন্য অনেক একটা বড় অ্যামাউন্ট। যদি সুদ ছাড়া প্রতি মাসে যদি 1,000 টাকা করে কিস্তি হয়, এটা হচ্ছে মানুষের একটা স্বপ্ন। ঠিক আছে, যে কোনো সুদ নেবে না, আর মাসে 1,000 টাকা করে নেবে, 1 লক্ষ টাকা এটার থেকে আস্তে আস্তে কাটবে। তো যাই হোক, তো গ্রামের সহজ সরল মানুষ তো আর জানে না যে তাদেরকে কারা ইউজ করতেছে, তাদেরকে কারা কিসের জন্য আনতেছে। হুম। তো যারাই আনতেছে, আমি কাউকে নাম মেনশন করে কিছু বলবো না, বাট যারাই আনতেছে তারা, তাদের সম্পর্কে আমি এতটুকু বলি যে কতটা দেউলিয়া হইলে, হুম, কতটা দেউলিয়া হইলে মানুষের মানুষকে এইভাবে ফেক নিউজ দিয়ে, তারা জানেও না যে তাদেরকে কে আনতেছে। কে আমাদের এলাকার অমুকে বলছে, তমুকে বলছে, এখন শাহবাগা এসে তারেও খুঁজে পায় না। ঠিক আছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমাদের ছাত্র জনতা, তারপরে পুলিশ প্রশাসন, ওরা মোটামুটি ওদেরকে ইয়ে করতেছে, অনেকেরই গ্রেপ্তার করতেছে। হ্যাঁ, সবাইকে আইনের আওতায় আনতেছে। তো এখানে আমার একটা প্রশ্ন, যে আমাদের তাহলে গোয়েন্দা গেল কই? আমাদের দেশের গোয়েন্দা গেল কই? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আহ যারা এটার পেছনের মানে কারিগর, যারা যে দলেরই হোক, ঠিক আছে, তারা এখন পর্যন্ত তাদেরকে কেন ধরলো না? তারা এখন পর্যন্ত কিভাবে বাহিরে থাকে? তাদের কি উদ্দেশ্য ছিল? তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি। আর না হলে আজকে এটা হয়েছে, আরেকদিন আরেকটা হবে। মানে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেই থাকবে, হইতেই থাকবে। তো এইভাবে তো আসলে চলতে দেওয়া যায় না। আর যারাই করতেছে তারা মানে কতটা দেউলিয়া হইলে, তাদের কি মানে মাথায় কি কোনো কাজ করে না নাকি? তারা মানে সব সময় সব সময় মানে পেছনের দরজা দিয়ে কোন একটা কিছু করতে চায়। আমরা তো সারা জীবন শুনে আসছি যে যারা এই মানে আজ থেকে 10-15 বছর আগ পর্যন্ত, এই যে আরো 3 মাস 4 মাস আগের থেকে আরো 15 বছর পিছনে, ঠিক আছে, আরো 15 বছর ওইদিকে, 10-15 বছর ওইদিকে আমরা শুনে আসতেছি কি একটা নির্দিষ্ট দল নাকি শুধু এই কি বলে, যে পিছনের দরজা দিয়ে নাকি ক্ষমতা যেতে চায়। একটা দল নাকি শুধু পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায়। তো এখন ওই দল তো মানে ক্ষমতায় এখনো তারা যায়নি। তো এখন যারা বলতো তারা তো এখন ক্ষমতার থেকে চলে গেছে, এখন কি তারাই চাইতেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে? হুম। তো আমাদের আসলে একটা জিনিস ইয়ে করা উচিত, যে এদেরকে খুব কঠোর শাস্তি আওতায় আনা উচিত, খুব কঠিন ভাবে এদেরকে শাস্তি দেওয়া উচিত। যে ওরা এই খালি আমাদের দেশের বিরুদ্ধে খালি তারা ষড়যন্ত্র করতেছে তো করতেছে। এদেরকে, এদের বিষয়ে আমাদের সবারই, দেশবাসী সবার সজাগ থাকা উচিত। এবং তাদেরও উচিত, যারা করতেছে তাদেরও মানে চিন্তা করা উচিত যে তারা কতটা দেউলিয়া হয়ে গেছে, তারা কতটা দেউলিয়া হয়ে গেছে। তো তাদের তো লজ্জা শরম থাকা উচিত, তাদেরও লজ্জা শরম থাকা উচিত। কতটা নির্লজ্জ হইলে, কতটা দেউলিয়া হইলে এরকম একটা কাজ করতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। বাই।